গোঘাট আক্রান্ত তৃণমূল সাংসদ। আরামবাগের সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙচুর অভিযোগ, বিজেপির বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। গ্রেফতার 3 বিজেপি কর্মী। আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ সোমবার তার গাড়িতে হামলা। তৃণমূল সাংসদ গাড়িতে বসে খুনি হামলা। আক্রান্ত তৃণমূল সাংসদকে নিয়ে যাওয়া হয় আরামবাগ মেডিকেল। আবার যে আজকে আরামবাগে প্রোগ্রাম আছে সেইখানে অ্যাটাক করে আমার গাড়ি, দেখুন আমি কোন রকম ভাবে আমার প্রাণটা বেঁচেছে। বড় পাথর, এত বড় বড় পাথর আর মোটা মোটা লাঠি আর বন্দুক দেখাচ্ছে। আবার সিকিউরিটি বলছে ছেড়ে দেন, সিকিউরিটিকে বলছে তুই নাম, তোকে মেরে ফেলবো। সামনের সিসিটিভি ক্যামেরা দিয়ে বেছে বেছে বার করব। একটা এসসি মহিলা, তপশিলি মহিলা, তার গায়ে যারা হাত দিয়েছে, 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। ঘটনা সূত্রপাত হুগলির গোঘাটের বর্মা এলাকায়। সোমবার সকালে এখানে গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার মিছিল বের করেন। সেই মিছিলকে ঘিরে সংঘর্ষ হয়। অভিযোগ, মিছিলে হামলা চালায় তৃণমূল, ভাঙচুর করা হয় গাড়ি, বাইক। পাল্টা তৃণমূলের দাবি তারা নয়, হামলা চালিয়েছে বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে নামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পারমিশন মুক্ত একটা প্রচার আমরা নির্দিষ্ট রুটে প্রচার করছি। আমাদের ছেলেরা যখন বড়মা গ্রামে ঢুকে একবারে হামলা করে, 7 থেকে 8টা 4 চাকাকে একবারে ভেঙে চুরমার করে দিয়েছে। এটা কি আমাদের অধিকার নয়? নির্বাচনে কি আমরা প্রচার করতে পারিনি? প্রত্যেকটা গাড়িতে লোহার রড, বাস, বম এই সব দিয়ে আমার গ্রামে ফাটাতে ঢুকছিল। আমার নিজস্ব মাথা ফাটিয়েছে। সংঘর্ষে আহত হন দুপক্ষের বেশ কয়েকজন বিজেপি সমর্থককে নিয়ে যাওয়া হয় গোঘাট ব্লক হাসপাতালে। সেই সময় হাসপাতালে সামনে রাস্তা দিয়ে যাচ্ছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। তখনই তার গাড়িতে হামলা। এমপির গাড়িকে এখানকার কার্যকর্তারা আমাদেরই ধরেছে, ধরে ঘিরেছে। এমপি গাড়ির ভিতর থেকে রিভলভার বের করেছে। এমপির গাড়িতে রিভলভার কোথা থেকে এলো এবং ফায়ারিং করার জন্য ছেলেদেরকে হুমকি দেখাচ্ছে। কিভাবে বিজেপি দুষ্কৃতীরা তা গোঘাটের বুকেতে দাঁড়িয়ে, যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের নির্বাচন কার্যালয় হয়েছে, সেই কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে গাড়িটাকে লাঠি, তাড়া, গুলি গালাজ, বন্দুক বার করিয়ে সামনে দিকে ঠেকিয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে। নির্বাচন কমিশন, তুমি আরামবাগে এসে বলে গেছো যে তৃণমূলের সমস্ত নেতা কর্মীদের ধরে ধরে গ্রেফতার করতে হবে। নির্বাচন কমিশন, এর দায় তোমাকে নিতে হবে। আমার কি অপরাধ? তৃণমূল সাংসদকে নিয়ে যাওয়া হয় আরামবাগ মেডিকেলে। সেখানে তাকে দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের উপর হামলার ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছে।
কড়া অ্যাকশন নেওয়া হবে। প্রধানমন্ত্রী সভা করে যাওয়ার পরে তার 24 ঘন্টার মধ্যে একজন মহিলা সাংসদের ওপর বিজেপির বর্বরচিত আক্রমণ আরো একবার প্রমাণ করে দিল যে এই ভারতীয় জনতা পার্টি শিডিউল কাস্ট বিরোধী, শিডিউল ট্রাইব বিরোধী, ওবিসি বিরোধী, পিছিয়ে পড়া সম্প্রদায় মানুষ বিরোধী এবং নারী বিরোধী। আরে তৃণমূল তো গোষ্ঠীদ্বন্দ্বের নিজেরাইছে। মিতালি বাগ মহিলা তার গাড়িটাই ভাঙচুর করে দিলেন। তৃণমূলকে খুন করেছে, গত 3 বছরের রেকর্ড দেখানো। এখন চলে যাওয়ার সময় নিজেদের কর্মীকে মারছে। নিউজ 18 বাংলা। ভোটের আগে পূর্বস্থলী দক্ষিণে তুলকালা, তৃণমূল বিজেপির মধ্যে তুমুল হাতাহাতি। বিজেপি প্রার্থী প্রাণকৃষ্ণ তপাদারের মিছিল ঘিরে উত্তেজনা। সমুদ্রগড়ের তৃণমূলের পার্টি অফিসের সামনেই দুই দলের কর্মীদের বচসা মারামারি, রাস্তায় ফেলে মা। এরপর আরো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তৃণমূলের পার্টি অফিসে শুরু হয় তুমুল ভাঙচুর, ভাঙা হয় একাধিক স্কুটার, বাইক। পরিস্থিতি সামাল দিতে নামে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ। এরপর আরো অশান্তি শুরু হয়। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয় স্কুটার, একাধিক বাইক। আর ইতিমধ্যেই এই অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে, পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিজেপি। মিছিল বেরিয়েছিল, প্রার্থী মিছিল বেরিয়ে যাওয়ার সময় আমাদের পার্টি অফিসে আমাদের নির্বাচনী কার্যকলাপ চলছিল। কোনো কথাবার্তা ছাড়াই অতর্কিতে ওরা এসে প্রায় 1 থেকে 1,500 লোক, ওরা আমাদের ওই 15-20 জনের উপরে ইট, লাঠি, রড নিয়ে আক্রমণ, অতর্কিতে ইট বৃষ্টি, পার্টি অফিস পুরো ভেঙে তছনছ করে দিয়েছে। ইট দিয়ে মেরে, লোহার রড দিয়ে মেরে দুজনকে হসপিটালে, মানে এমন ফ্র্যাকচার হয়েছে তাদের মাথায়, তাদের হসপিটালে নিয়ে আসতে হয়েছে আমাদের। নসরতপুর যে তৃণমূল পার্টি অফিস, সেই পার্টি অফিসের ওইখানে আমরা অতিক্রম করছি। এদিক থেকে 8-10 জন ছেলে নিয়ে তারা স্লোগান দিচ্ছে। এবার সেই মুহূর্তে আমাদের ছেলেরাও যাচ্ছে, আমাদের ছেলেরাও স্লোগান দিচ্ছে এবং আচমকা ওইখান থেকে ইট বৃষ্টি শুরু করে। পুরো মাথা এইখানটায় দেখেন ফুলে গেছে, ঠিক আছে। বাঁশ, আবার আপনার যে টিউবলাইট যেগুলো থাকে মারলো। তখন আমাদের ছেলেরা পাল্টা যখন শুরু করলো তখন ওরা পালাতে বাধ্য হলো। ভোটের মুখে পূর্বস্থলী দক্ষিণে ধুমধুমা, দলের কর্মীদের মারধর, পার্টি অফিস ভাঙচুরের প্রতিবাদ। পার্টি অফিসের সামনেই পথ অবরোধ পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথের। মিছিল ছিল, আমাদের কর্মীরা পার্টি অফিসে বেরিয়ে দলের প্রচার করছে। সেই মিছিল থেকে দলের বোতল, ইট পাটকেল ছুঁড়েছে। শুধু তাই নয়, পার্টি অফিসে ভেতরে রক্ত দাগ পড়ে আছে কিনা, রক্ত পড়ে আছে কিনা জানুন না। পার্টি অফিসে মোটরসাইকেল ভাঙচুর করছে বলুন না। আমাদের প্রচারের টোটো গাড়িটাকে ভেঙে ফেলে দিয়েছে দেখুন না। এটাই তো আমাদের বক্তব্য, তারই প্রতিবাদে অবরোধ করেছে। এদের শোধ আমরা কিন্তু নেব। আর ইতিমধ্যেই তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে জেলা বিজেপি নেতৃত্ব।
র্যালিটা শুরু হয়েছে ধাত্রীগ্রাম থেকে, নবদ্বীপ মোড় থেকে। মসুয়াদপুর পারুলডাঙ্গা স্কুল ক্রস করে যায় তৃণমূলের লোকজন কার্যালয় থেকে বেরিয়ে লাঠিসোঁটা রড ফড নিয়ে এসে বেরিয়ে আমাদের কর্মীদের উপর চড়াও হয়। বেশ কিছু কর্মীর মাথা ফেটে যায়, রক্তাক্ত অবস্থায় এখানে পড়ে থাকে। জলের বোতল বা এই জাতীয় কোনো বস্তুই ছোড়া হয়নি। মিছিলের উপর হামলা চালায় যাতে কর্মীদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা যায়। বুধবার ভোট, রবিবার জগদ্দলে তৃণমূল বিজেপি সংঘর্ষে ধুন্ধুমা। অভিযোগ, গুলি বোমা কিছুই বাদ যায়নি। ধরপাকড় পুলিশের, রিপোর্ট তলব কমিশনের। প্রধানমন্ত্রী সভাটা বানচাল করা একটা প্রথম উদ্দেশ্য ছিল। দ্বিতীয় ছিল ডাক্তার রাজেশ কুমারকে মারার প্ল্যান ছিল, আর পবন সিংকে মারার প্ল্যান ছিল। যেখানে আমার ছেলে থাকে গাড়ি ছিল, ওখান থেকে 4-5 জন নেমেছে আর ফায়ারিং আর বম্বিং শুরু হয়েছে। পার্থ ভৌমিক আর সোমনাথ শ্যামের ইনস্ট্রাকশনে এইসব ঘটনা ঘটেছে। আমার উপরে অ্যাটেক হবে, আমি ফুলচন্দন নিয়ে পুজো করার তো আমি ভাই লোক না। অর্জুন সিংকে এরকম ভাবে ঝাঁপিয়ে পড়ে মারলো সিআরপিএফ দিয়ে, একটা অ্যাকশন নিল না পুলিশ। আপনারা জানিয়েছেন? হ্যাঁ, কমপ্লেন করেছে। তার আগে আমাদের একটি ছেলেকে মারা হয়েছে 17 নম্বর ওয়ার্ডে। অর্জুন সিং সরাসরি এসে কালকে হামলা করেছে আমাদের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং তাদের উপরে, এবং যেভাবে থানার মধ্যে ঢুকে তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর করা হয়েছে, তার জন্য অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। ওয়ারেস ইলেকশন কমিশন অবজারভার উল্টো কাজ করে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের ধরপাকড় করছে। বুধবার ভোট, রবিবার রাতে উত্তর 24 পরগনার জগদ্দলে তুলকালাম। থানার সামনে তৃণমূল বিজেপি সংঘর্ষ, মারপিট, ইট ছোড়াছুড়ি। এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী ঘুরে বেড়াচ্ছে। এই অভিযোগ নিয়ে রবিবার রাত 11টা নাগাদ থানায় যান জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ কুমার। বিজেপি প্রার্থী জগদ্দল থানায় ঢুকতেই থানার বাইরে জড়ো হতে শুরু করেন তৃণমূল কর্মীরা। থানা থেকে বেরিয়ে আসেন বিজেপি প্রার্থী, শুরু হয় বচসা। তারপরে থানার সামনেই হাতাহাতি, ইট ছোড়াছুড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসরে নামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এরই মাঝে ঘটনাস্থলে যান উত্তর 24 পরগনার নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। এতে পারদ আরও চড়ে। ঘণ্টাখানেক পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু অশান্তি থামানো যায়নি। জগদ্দল থানার কাছে ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং এর বাড়ি। তিনি অর্জুন সিং এর ছেলে। অভিযোগ, পবন সিং বাড়ির বাইরে বেরিয়ে আসতেই বোমা ছোড়ে তৃণমূল। তৃণমূল কর্মীরা পবন সিংকে লক্ষ্য করে গুলি চালায় বলেও অভিযোগ। গুলি গিয়ে লাগে পবন সিং এর নিরাপত্তারক্ষীর বাঁ পায়ে। তিনি সিআইএসএফ এর এক জওয়ান। আমার বাড়ি নিচনে করছে তো, চেষ্টাই তো করছে আমাকে মারার জন্য। ঝামেলা হয়েছে টিএমসি লোক সঙ্গে, স্ট্রিট কর্নার মিটিং করছিল, ওখানে টিএমসি লোক এসে ঝামেলা করেছেন, থানা ঘেরাও করে কমপ্লেন করেছে। আমার বাড়ি নিচনে বম চালিয়েছে। আমার সিকিউরিটি বাইরে গিয়েছে দেখার জন্য কি হয়েছে, ওর উপরেও গুলি চলিয়ে গেছে। হ্যাঁ, ওর পায়ে লেগে গেছে। জগদ্দলে অশান্তির ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত।
এর জবাব মানুষ দিবে, মানুষ যে হচ্ছে তার জবাব মানুষ দিবে। জগদ্দলের ঘটনায় রাজ্য পুলিশের ডিজির থেকে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। বার্তা কি আছে? ঘটনা হয়েছে, অ্যাকশন ও রিয়াকশন হচ্ছে এখন। বার্তা কি আছে? ঘটনা হয়েছে, অ্যাকশন ও রিয়াকশন হচ্ছে এখন। ইট ছড়াছড়ি, সরাসরি এসে সিএসএফ এর উপরে অ্যাটাক করা, আমি ইমিডিয়েট এনআইএ তদন্ত দাবি করছি। রাজেশ কুমার তার উপরে হামলা করছে, কোথায় হামলা হচ্ছে? থানার উপরে। এরপরেও নির্লজ্জতা আর কি হতে পারে? গুলি চালানোর যে সংস্কৃতি, এটা তৃণমূল কংগ্রেসের নেই। এই সংস্কৃতি যারা গুজরাটে হত্যা করেছে, যারা এনকাউন্টার করে ইউপিতে, তারা হচ্ছে গুলি গোলা বোম এসব নেয়। তৃণমূল কংগ্রেস শান্তির জায়গায়, বাংলার সংস্কৃতি শান্তি, সেই শান্তি নিয়ে এসেছে। এখানে আমরা গুলি বোম এ বিশ্বাস করি না। নিউজ 18 বাংলা। ভোটের আগে হালিশহরে তৃণমূল কর্মীকে গুলি, হালিশহরের 9 নম্বর ওয়ার্ডে চলল গুলি। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী প্রসেনজিৎ মৌলি। বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন তৃণমূল কর্মী, বাইকে এসে প্রসেনজিৎকে গুলি দুষ্কৃতীদের। কথা বলবো, রঞ্জিত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রঞ্জিত, এই ঘটনার কারণ কি? দেখো, আক্রান্ত যুবকের নাম প্রসেনজিৎ মৌলিক। তিনি সন্ধ্যেবেলা হালিশহর 9 নম্বর ওয়ার্ডে সরকার বাজারে কাছে দাঁড়িয়েছিলেন। তার যেটা অভিযোগ রয়েছে, হঠাৎ করে বাইকে করে 6-7 জন দুষ্কৃতী আসে এবং প্রত্যেকের মুখে বাধা ছিল এবং তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। 2টি গুলি তার মোবাইলের মধ্যে লাগে এবং 1টি গুলি তার পেটে লাগে। এই মুহূর্তে কল্যাণী জেএনএম হাসপাতালে তার চিকিৎসা চলছে, তার অস্ত্রোপচার ব্যবস্থা করা হয়েছে। তো তার যেটা বক্তব্য, এলাকায় তারা তৃণমূল কর্মী হিসেবে পরিচিত, কোনো রকম কোনো অশান্তি হয়নি আগে পরে, কিন্তু কি করে কেনই বা কারা করলো তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে। তবে দুষ্কৃতীরা কিন্তু ভর সন্ধ্যায় তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং বেশ কয়েক রাউন্ড গুলি চালায় গাড়ি করা হচ্ছে। এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসা নিয়ে রয়েছে। বেশ। দ্বিতীয় দফা ভোটের আগে জেলায় জেলায় গোলমাল। পানিহাটি, বর্ধমান, গ্রেফতার 2 তৃণমূল কাউন্সিলর, ধরপাকড় 1,500-এর বেশি। শেষ দফার ভোটের আগে জায়গায় জায়গায় অশান্তি। ভোটের পূর্বস্থলীতে ধুন্ধুমা। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণে বিজেপি তৃণমূলের হাতাহাতি। বিজেপি প্রার্থী প্রাণকৃষ্ণ তপাদারের মিছিলে উত্তেজনা। সমুদ্রগড়ে তৃণমূল পার্টি অফিসের সামনে ঝামেলা। সমুদ্রগড়ে তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে বচসা, মারামারি, রাস্তায় ফেলে মার, বাইক ভাঙচুর। ঘটনার প্রতিবাদে পূর্বস্থলীর নসরাতপুরে মন্ত্রী স্বপন দেবনাথের নেতৃত্বে বিক্ষোভ দেখায় তৃণমূল। আমাদের নেতা অমল হালদার গুরুতর আহত। আমাদের মিটিং ছিল, ওদের পারমিশন আছে, পুলিশ তো সেভাবে প্রোটেকশন নেবে। আর র্যালির থেকে উল্টো পাল্টা বলেছে, যাচ্ছে তাই স্বাভাবিক মানুষ উত্তেজিত হয়ে গেছে। তৃণমূলের লোকজন কার্যালয় থেকে বেরিয়ে লাঠিসোঁটা রড নিয়ে এসে বেরিয়ে আমাদের কর্মীদের উপর চড়াও হয়। বেশ কিছু কর্মীর মাথা ফেটে যায়, মিছিলের উপর হামলা চালায় যাতে কর্মীদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা যায়। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা ও তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ। ভোট প্রচার সেরে ফেরার পথে হামলার অভিযোগ তৃণমূলের। বিজয়গঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল, তাদের নিশানায় আইএসএফ। অভিযোগ মানতে নারাজ আইএসএফ।
আইসিকে শাসানির অভিযোগ রাজারহাট নিউ টাউনের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। রবিবার রাতে নারায়ণপুর থানায় যান তাপস চট্টোপাধ্যায়। অভিযোগ, আটক কর্মীদের ছাড়াতে আইসিকে হুঁশিয়ারি দেন। তৃণমূলের দাবি, অন্যায়ভাবে তাদের দুজনকে আটকে রাখা হয়। সেই দুজনকে সঙ্গে নিয়ে ভোর রাতে থানা ছাড়েন তাপস চট্টোপাধ্যায়। অম্বল মার্কা আইসি কোথা থেকে এসছে, তার না আছে বিষয়গুলো করা, শুধু দাঁড়িয়ে বিষয়টাকে করবে। ভদ্রতা বোধ তারটুকু নেই, এসে আমাদের সাথে কথা বলবে, ওর মাথা পারচেস করা আছে। আজকে দুজনকে বলে নাকি তাদের এ করেছেন, আমি মুক্ত। এরা বিজেপি দিয়েছেন। সোমবারও উত্তেজনা ছড়ায় রাজারহাট নিউ টাউনে। বটতলার কাছে পুলিশ বিজেপির মিছিল আটকালে শুরু হয় বচসা। উনি যত খুশি আইওয়াজ করে নিক, কোনো লাভ পাবে না। পরিবর্তন হতে চলেছে, গুন্ডাদের কথায় ভোট হবে না। ভোটের আগে অশান্তি উত্তর 24 পরগনার পানিহাটিতে। রবিবার বিজেপির পতাকা টাঙানো নিয়ে অশান্তি হয়। বিজেপির দাবি, স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে তাদের কর্মীদের মারধর করা হয়। তৃণমূল অবশ্যই অভিযোগ মানতে নারাজ। সোমবার তৃণমূল কাউন্সিলর স্বপন কুণ্ডুকে গ্রেফতার করে ঘোলা থানার পুলিশ। ভোটের আগে বর্ধমানে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর। বর্ধমান পুরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাড়ুগোপাল ভকত গ্রেফতার। গত 24শে মার্চ পুলিশকে হুমকির অভিযোগে গ্রেফতার। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা, সরকারি সম্পত্তি নষ্টেরও অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। নন্দীগ্রামের বয়ালে হাওয়া গরম। রবিবার রাতে মাছ ধরার জালের গোডাউনে আগুন। বিজেপি করায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ, মানতে নারাজ তৃণমূল। আমরা বাড়িতে ঘুমিয়ে আছি সবাই, এমন সময় ওই পাশের বাড়ি বাজিয়ে দেখে না এখানে আগুন জ্বলছে। আমরা বিজেপি করি আর ওরা তৃণমূল করে, আমাদের অনেক ধমকানি দেখিয়েছে। কঠোরভাবে সমস্ত সমর্থকদেরকে, কর্মীকে আটকা দেওয়া আছে। কোথাও কোনো রকম বিশৃঙ্খলার সঙ্গে আমাদের কর্মীরা যুক্ত হবে। ভোটে অশান্তি পাকাতে পারে, এই আশঙ্কায় ধরপাকড়। রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত গ্রেফতার 1095। পূর্ব বর্ধমানে গ্রেফতার 479, উত্তর 24 পরগনায় 319, দক্ষিণ 24 পরগনায় গ্রেফতার 246, কলকাতা উত্তরে 109। নিউজ 18 বাংলা।